হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। প্রায় অনেক কটা দিন হয়ে গেল আর ভিডিও বা শর্টস কিছুই আপলোড করা হয় না। কি করি, কখনো কখনো নিজেকে মনে হয় একটু স্পেস দেওয়া দরকার, নিজেকেও একটুখানি হিল করার জন্য। হিল করার কথা কেন বলছি বুঝতেই পারছো। কাজের চাপ তো ছিল অবশ্যই, তবে মনটা ঠিক বসেছিল না। খুব একটা ভালো ছিলাম এমনটাও বলবো না, এখনও খুব একটা রিকভার করতে পেরেছি তেমনটাও নয়। বাট স্টিল এই মুহূর্তটা ক্যাপচার করে রাখা অতি অবশ্যই আমার কাছে প্রয়োজন ছিল, কারণ এমন মুহূর্তগুলো আমার কাছে ভীষণ দামি। তাই যখন আজকে একটু সময় পেলাম, ভাবলাম না, আজকে এই মুহূর্ত থেকেই আমার আবার ব্লগ দেওয়া স্টার্ট করি। যখনই কাটোয়া আসি কাজের জন্য বা যে কোনো পারপাস ভাবে, মেনলি এখন কাজের জন্যই কাটোয়াটা বারবার আসা হয়। তবে খানিক মুহূর্ত একটু লুকিয়ে কয়েকটা দিন আগে থেকে প্ল্যান করে রাখি একবার দেখা করব বলে। ইভেন অমৃতা তনু ওরা থাকলেও হয়তো খুব একটা দেখা হয় না। আমি আসলেই একসাথে খুব ব্যস্ততার মধ্যেও একটু সময় আমরা বার করে নিই নিজেদের জন্য। আজকে তাই তেমনটাই কথা ছিল, একদম ইচ্ছা করছিল না, শরীর ভীষণ টায়ার্ড। বাট সত্যি বলতে শরীর আর মন এই দ্বন্দ্বে মনটা জিতে আমি বেরিয়ে এলাম বাড়ি থেকে। এসেই এই জায়গাটা আমাদের খুব পছন্দের একটা জায়গা, এখানে বসলাম। অমৃতা এখন এসে পৌঁছায়নি, কারণ ওর স্কুল থেকে আসবে, ফ্রেশ হবে, তারপরে আসার ব্যাপারগুলো রয়েছিল। আর গতই 5 সেপ্টেম্বর ছিল তনুর বার্থডে, তার সেলিব্রেশন একটা ছোট্ট করে হবে না এমনটা হতেই পারে না। তাই ওই যে ও অপেক্ষা করছে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা আমাকে না জানিয়ে সারপ্রাইজ দেওয়ার ব্যাপারটা সত্যি কথাই নেই। এখন আমরা একে অপরকে এত বুঝে গেছি, তাই যাই করতে যায় না কেন আমরা বুঝেই যাই। তবে ওই যে ভালো লাগা একটুখানি না বোঝার ভান করতেও কখনো কখনো ভালো লাগে। হবে এখন কেক কাটিং, খানিক উইশ, তারপরে খাওয়া দাওয়া আর জমিয়ে মন খুলে গল্প ঠিক কিনা ব্যাপারটা এরকমটা নয়। ব্যাপারটা কীরকম বলো তো, যে অনেক কথা জমিয়ে রাখা, অনেক খারাপ লাগা, তবে আমাদের নিজেদের নিয়ে নয়। যে সমস্ত খারাপ লাগাগুলো কাউকে বলা যায় না, সেগুলো এখানে এসেই আমরা একেবারের সাথে হালকা হয়ে নিই। তোমরা ওকে একটু উইশ করে দিও, ওর আপকামিং লাইফ ভীষণ ভীষণ ভালো কাটুক, অনেক সাকসেসফুল হোক, ও আরও লাইফে আরও একটা সুন্দর পর্যায়ে শুরু করতে চলেছে, সেটা ওর একদম সাকসেসফুল হোক, এটা আমি বলতে চাই ওর জন্য। হ্যাপি বার্থডে তনু, হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন। কোনো মানে হয় কেক কাটিংয়ের পরে এবার চলছে খাওয়া দাওয়া। এই যে আমাদের পিৎজা, আজকে আমার ভেজ আর তনু তো এমনিই ভেজ, ও ননভেজ খায় না। আর অমৃতার জন্য একটু মনটা খারাপ, পিৎজা এতদিন পরে দাও আর ভেজ খেতে হচ্ছে, যাক আমাদের পাল্লাই পড়ে। পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে।
এই যে ঘুম থেকে উঠে মাকে দেখতে পাইনি, তার একটু মুডটা অফ হয়েছিল, তাই এসে এনাকে একটু মানাতে হচ্ছে। গান চলছে, রাহিকে এবার খাওয়াবো, তার আগে একটু ফ্রেশ হয়ে নিই। এসেই রাহিকে নিয়েই বসেছি। আজকে ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো। আর কেমন লাগলো ভ্লগটা প্লিজ কমেন্ট করে জানিও। এখন কাজের চাপে তোমরাও তোমাদের বন্ধুদের সময় দিতে পারো কি না, কীরকম তোমাদের বন্ধুত্বের গল্প আমাকেও পারলে একটু কমেন্টে শুনিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে জানাচ্ছি টাটা। এবার থেকে আবারও ব্লগ আসছে হ্যাপি আওয়ার নিয়ে, আমি আবারও আসছি তোমাদের কাছে। সবাই খুব ভালো থেকো, স্টে হ্যাপি অ্যান্ড